তো আমার চ্যানেলে ব্লগটা দেওয়া আছে। শিব পূজা যখন হয়েছিল এখানে এসেছিলাম, তখন এই যে শিব মন্দিরটা, এই যে শিব ঠাকুরটা ছিল, তো অনেক। হে গাইস, ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। যাই হোক, আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। এখন সকাল প্রায় হচ্ছে আটটা নেই, এখন 9টা পৌনে 9টা মতো হতে গেল। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে কী বার ভুলে যাচ্ছি, কী বারে, শনিবার। আমার এই অভ্যেসটা আছে যে আমি বার আর ডেটগুলো সব ভুলে যাই। তো আজকে শনিবার, তো সামনেই 1 জানুয়ারি আসে। 1 জানুয়ারি সোমবার পড়ছে। সোমবার পড়া নিয়ে নয়, তো বাড়িতে মানে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তার উপলক্ষে, বা অনেকের সময় হয় না তার উপলক্ষে। তো আজকে পিকনিক হবে। তো আজকে অন্য একটা জায়গায় পিকনিক হবে। আজকে হবে মানে আমার বোনের সব বান্ধবীদেরকে নিয়ে পিকনিকটা হবে। তো আমার বাড়িতে নয়, অনেকটা দূরেই। তো তোমরা ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। আর বাড়িতে এখন যে টিফিন করে বেরিয়ে যাচ্ছি। আর পিকনিকে কি রেসিপি হচ্ছে সেটাও তোমাদেরকে সবটাই এই ব্লগে শেয়ার করব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো তোমরা দেখতে থাকো। তো যেখানে ফিস্ট হবে এখন চলে এসেছি। এখানে আগেও এসেছিলাম, একটা শিব পুজো হয়েছিল, তো আমার ব্লগ দেওয়া আছে, আমার ঠিক মনে পড়ছে না, অনেক দিন আগে। তো আমার চ্যানেলে ব্লগটা দেওয়া আছে। শিব পূজা যখন হয়েছিল এখানে এসেছিলাম, তখন বর্ষা ছিল। তো যাই হোক, তো এখন এইমাত্র চলে এসেছি। এখন মানে মাঠেই হবে, এই যে মাঠে দেখাচ্ছি কোথায় হচ্ছে। বোন এবং তার বান্ধবীরা গেছে, সব চিৎকার করছে, আমি ব্লগটা করছি তাই জন্য চিৎকার করছে। এই যে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে শিব ঠাকুরটা, ওইখানে যে প্রতিষ্ঠা হয়েছিল শিব মন্দির, দেখাচ্ছি 1 মিনিট। এই যে শিব মন্দিরটা, এই যে শিব ঠাকুরটা ছিল, তো অনেক দিন আগে প্রতিষ্ঠা হয়েছিল, অনেক দিন আগে, প্রায় 5-6 মাস আগে তখন এসেছিলাম। তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই জায়গাটায় রান্নাবান্না সব হবে, পেপার টাঙানো হচ্ছে। ওই যে জায়গাটা সবাই আছে ওখানে, সামনে পুকুর, এই যে মাঠ চারিদিকে। এখানে সবাইকে মানে মশলাপত্র কাটতে আরম্ভ করে দিতে বলেছি, তারা সব কাটাকুটি করছে। আর আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি হচ্ছে। আর যেখানে আমাদের সেটআপটা রেডি করেছি সবাইকে সেটা দেখাবো, একটু ওয়েট করো, সবাইকে দেখাচ্ছি কোথায়। পুরো ফাঁকা মাঠে বসেছি, সামনে পুকুর আছে যাতে না কোনো জলের অসুবিধা হয়। তারপরে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। যেটা আমি মাখাচ্ছি সেটা হচ্ছে বিরিয়ানির মাংস, আর পাশে যে মাংসটা আছে সেটা হচ্ছে মানে মাংসটা কষা হবে, শুধু মাংসটা কষা হবে। আর এদিকে বিরিয়ানির মাংসটাকে ভালো করে একটু বাছাই করে নিচ্ছি। আর আমাদের সেটআপটা দেখাচ্ছি, এই যে দেখো ফাঁকা মাঠে করেছি। আর প্রথমে আলুটাকে সেদ্ধ করতে বসিয়েছি, আঁচে যে বসিয়েছি আঁচের একটু তাপ নেই, আঁচের উপরে ভরসা করে আজকে রান্না করলে আমাদের খাওয়াই হতো না, তাই জন্য আবার উনুন খোলা হলো। উনুন খুলে তারপরে প্রথমে চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, বিরিয়ানির জন্য চালটাকে রেডি করতে বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে বিরিয়ানির মাংসটা বানিয়ে নিচ্ছি। প্রথমে যে আঁচের অবস্থা ছিল, প্রথমে ভেবেছিলাম যে আজকে রান্নাবান্না হবেই না, কারণ অলরেডি বেজে গেছিলো তখন 12:30 1টা, তাহলে কখন খাওয়া দাওয়া করব। তারপরে উনুন খুলে যাই হোক উনুনটা ধরানোর পরে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে মানে বিরিয়ানির মাংসটা রেডি হয়ে যেতে বিরিয়ানিটা আগে রেডি করে নিচ্ছি, তারপরে কষা মাংসটা রেডি করব, কারণ বিরিয়ানিটা অনেকটা ঝামেলার ব্যাপার থাকে। তো বিরিয়ানির হাঁড়িটা আগে রেডি করে নিচ্ছি। তারপরে এখানে কষা মাংসটাও হয়ে এসছে, প্রায় মানে ওই আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি 2টো মাংস রান্না করেছি খুব তাড়াতাড়ি, কারণ অলরেডি বেলা হয়ে যাচ্ছে। আর বিরিয়ানির কালারটা শুধু দেখো। আর এই যে আমার কষা মাংস রেডি, আর বিরিয়ানিটাকে স্টিমে দিয়েছিলাম, তো হয়ে গেছে সব কিছু। এবার সবাই আমরা খেতে বসে গেছি, এত বেলা হয়েছে সব গালে হাত দিয়ে বসে আছে। সবাইকে কাকিমা খাওয়া দিয়ে দিচ্ছিলো, আমি বলছি আমার দ্বারা আর হচ্ছে না। আর আজকের রেসিপি কী ছিল, বিরিয়ানি, স্যালাড, আর ছিল লেবু আর কষা মাংস। তো বেশি বকবক না করে আগে খেয়ে নিই, কারণ মানে খুব খিদে পাচ্ছিল, তাই জন্য আগে খাওয়া দাওয়া করে নিই। খুব সুন্দর হয়েছে। কি রেসিপিটা হয়েছে বল? স্যালাড হয়েছে, মাংস কষা আর বিরিয়ানি।
কেমন হয়েছে? খুব ভালো, মাংসটা খুবই সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও। কটার সময় খাইতে বসছি? 2:30 3টা 2:30 কটা বাজে দেয়? বসছি 2:30 দেখ তো 2:30 2:30 বাজে, তাও করে খাইছি তো মাঠে। নাড়া করছি। ও হাতে কামড়িস না, তোর মার দিবি। আমরা যখন থেকে রান্না করছি এই দুটো কুকুর এসে এদিক ওদিক ঘুরছিল তো খাওয়ার জন্য, তাই জন্য ভাবলাম যে কিছু খাওয়া দাওয়ার বেশি হয়েছিল সেগুলোও দিয়ে দিয়েছি ওদেরকে। তারপরে সবাই এখানে রেস্ট নিচ্ছে, আমি তো বাড়ি আগে চলে যাব। এখানে সবাই বসে সব বলছে মাঠে ঘুমাবো। তারপরে লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে আজকের ব্লগটা এইটুকুই। চলো এবার বাড়ি যাই। গাইজ অনেকক্ষণ আগে বাড়ি এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো প্রায় এখন সন্ধ্যা মতো হতে গেল। ব্লগটা যে করেছিলাম আমি মানে ভুলে গেছি, মানে ফোনটা রেখে দিয়ে এসে বাড়ি এসে একটু ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, ব্লগটা তো অনেকটা বড়ই হয়ে গেছে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে।